ভয়াবহ দাবানলে গত ৫ দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। এখন পর্যন্ত সেখানে ১০,০০০-এরও বেশি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে অভিহিত করে বলেছেন, এখানে যেন বোমা ফেলা হয়েছে। তিনি বলেন, এই দাবানল আমাকে যুদ্ধের দৃশ্যের কথা বেশি মনে করিয়ে দিচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে লুটপাটের বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া দাবানল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোয় ট্রাম্পের সমালোচনা করেন তিনি। স্থানীয় সময় গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে তাণ্ডব চালানো শুরু করে দাবানল। আলাদা ৫টি সক্রিয় দাবানলে সেখানে প্রায় ৩৫,০০০ একর অঞ্চল পুড়ে গেছে। মৃত্যু হয়েছে ১১ জনের। আবহাওয়ার পূর্বাভাসে আরও জোরালো বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই অবস্থায় দাবানলের পরিস্থিতি সংকটজনক এমন ইঙ্গিতবাহী রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর জানান, পানির ঘাটতির কারণে অগ্নি নির্বাপন চেষ্টা ব্যাহত হচ্ছে। ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের অন্যতম বিলাসবহুল অঞ্চল প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাটিতেই বসবাস করেন হলিউড তারকাসহ কোটি কোটি ডলারের বাড়ি মালিকরা। হলিউড হিলসে শুরু হওয়া দাবানলে ভুক্তভোগী হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামি দামি তারকারাও। তাদের মধ্যে অনেকেই এখন ঘরহারা। ভয়াবহ দাবানলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়তে পারেন রিয়েল এস্টেট ও বীমা প্রতিষ্ঠানগুলো। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।